কবরে খুনি কেন বাহিরে তোর গুটা তুই নে শহীদ ভাইদের ফিরিয়ে দে তোর গুটা তুই নে আমার ভাইয়ের ফিরিয়ে দে একটা গুলি চলবে পাল্টা গুলি চলবে একদিন বাঙালি অস্ত্র বলো বাংলাদেশ স্বাধীন করো পাকিস্তানি পেতাত্তা পাকিস্তানের পেতা পাকিস্তানি পেতাত্তা পাকিস্তানি পেতাত্তা পুলিশ গুলি করে পুলিশ চাই না পুলিশ গুলি করে পুলিশ চাই না আমার ভাই মরলো কেন মনে হচ্ছে যেন আমরা গাজার বাসিন্দা আমরা চেচনিয়ায় বসবাস করছি যেন আমরা বসনিয়ায় বসবাস করছি সিরিয়ার নাগরিকদের মতো উদ্বাস্ত হয়ে যাচ্ছি মনে হচ্ছে আমরা কোন দেশে বাস করছি মায়ের পেটের সন্তান সেখানে নিরাপদ নয় বাসার ভিতরে আমার ছোট ছোট শিশু বাচ্চারা মায়ের নিরাপদ নয় আমি বলতে চাই যতদিন পর্যন্ত ছাত্র সমাজের 9 দফা দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত ছাত্র সমাজ জেলার আইনজীবীদের পক্ষ থেকে অ্যাডভোকেট হিলালি ভাইকে আমি কথা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে আমার আইনজীবী আর ছাত্র জনতা উপস্থিতিতে আমি একটি কথা বলতে চাই। যে ছাত্র আন্দোলনটা চালিয়ে যাচ্ছেন সেটা ন্যায়সঙ্গত আন্দোলন ছিল, সেটা আন্দোলন ছিল, ভিত্তিক আন্দোলন ছিল, ওনারা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। সেই আন্দোলনের উপর শুরু হলো পুলিশি গুলি, নির্যাতন, হেলিকপ্টার গুলি। আমরা বাংলাদেশে থাকি, আজকে যে পুলিশ ভাইরা আছেন ওনারা আমাদেরই বড় ভাই, আমাদেরই ভাতিজা। ওনাদের উচিত যে শান্তিপূর্ণ একটা আন্দোলনের পরিচালনা পুলিশ আমরা চলে। 1952 সালে এই ছাত্ররাই বাস আন্দোলন করেছিল এই পাকিস্তানের শাসকদের বিরুদ্ধে। আজকে এই ন্যায়সঙ্গত আন্দোলন আমার ছাত্র ছাত্রীরা, আমার সন্তানরা মাঠে নামতে হয় কেন? আর পুলিশ ভাইরা আপনারা আমাদের দেশের, আপনারাও বুঝতে হবে যে রাজনৈতিক প্রেক্ষাপট কোন দিকে যাচ্ছে। শুধু গুলি করে আন্দোলন নির্যাতন বন্ধ করে যাবে না। এই যে গুলি করে লাশ পাওয়া যাচ্ছে না, গুম করে নেওয়া হচ্ছে, দেখে নেওয়া হচ্ছে, যা পুশ করবো তারপর তাদেরকে কোথায় পাঠানো হচ্ছে আমরা জানি না। আমরা আদালতের প্রাঙ্গণে দাঁড়িয়ে কথা বলতে চাই, বিজ্ঞ আইনজীবী, বিজ্ঞ বিচারকদেরকে আমরা বলতে চাই, আমরা ন্যায় বিচার চাই। যাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে তাদেরকে জামিন দেন। আমাদের কত আন্দোলন, আমার সেই আন্দোলনের স্বাগত জানাও, সবাই ঝাঁপিয়ে পড়েন। সুতরাং এই সরকারের পতন হবে নিশ্চিত। আমরা আশা করি যে চাই না, কিন্তু এখন নতুন করে স্বাধীনতা আন্দোলনের দিকে আমরা চলে যাচ্ছি। আগামী জনসাধারণ আমাদের সাথে আছে। আমরা বাংলাদেশে, আমার ভাতিজা বলছে আমরা অন্য দেশ থেকে আসি নাই, আমরা চেচনিয়া নাগরিক না, আমরা আসামের নাগরিক। এদেশে আমার জন্ম 71 আমরা দেখেছি, আবার নতুন শুরু হবে। সবাই সম্মিলিতভাবে আন্দোলনে থাকেন, সুশৃঙ্খলভাবে আন্দোলন করেন। সবাইকে স্বাগত জানিয়ে সবার প্রতি আমাদের সম্মতি জানিয়ে আমার ছাত্রদের উপর যে অন্যায় নিপীড়ন নির্যাতন করা হচ্ছে এর প্রতিবাদে এবং এই বিচারের দাবিতে কথা বলবেন সিনিয়র অ্যাডভোকেট সাজ্জাদুল হক। আসসালামু আলাইকুম আমার প্রিয় সন্তানেরা, আজকে তোমরা এখানে উপস্থিত হয়েছো তোমাদের সাথী ভাই আমার সন্তানদেরকে যারা হত্যা করেছে
তাদের বিচারে থাকবে। আমরা আজকে সমস্ত বাংলাদেশের আপামর জনসাধারণ এটার সঙ্গে আজকে একমত যে ধ্বংস বিক্রিয়া চালিয়েছে সরকার, যেভাবে গণহত্যা চালিয়েছে, এর বিচার আমরা অবশ্যই চাই। আমরা নিজেদের তোমাদের সঙ্গে একমত পালন করলাম এবং আমরা তোমাদের পাশে আছি। তোমরা ভয় পেও না, তোমরা সামনে এগিয়ে যাও। যখনই প্রয়োজন হয় আমাদেরকে তোমরা ডাকবে, আমরা তোমাদের সঙ্গে থাকবো। বন্ধ করা যাবে না। বন্ধ করা যাবে না। পুলিশ নিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। বন্ধ করা যাবে না। আন্দোলন বন্ধ করা যাবে না। করে আন্দোলন বন্ধ করা যাবে না। টাকা আমার বলে আমার গুলি কেন? আমার বুকে গুলি কেন? আমার টাকায় আমার বলে আমার বুকে গুলি কেন? পর্যায়ে